পশ্চিম মেদিনীপুরে নজর রাখতে হচ্ছে, যেখানে বুথের সংখ্যা বাড়ছে এবং পাশাপাশি ফাস্ট ট্র্যাক ইভিএম প্রক্রিয়া পরীক্ষার একটা পরীক্ষা নিরীক্ষা করার একটা প্রসেসে চলছে। হদিশ নেই সেখানে 44,000 ভোটারের, এবং সেখান থেকে এই সমস্যাগুলো উঠে আসছে। পশ্চিম মেদিনীপুরের জেলায় মঙ্গলবার থেকে ইভিএম মেশিন পরীক্ষা করে ফার্স্ট লেভেল চেকিং শুরু হলো। জেলায় বর্তমানে বুথ সংখ্যা 4,333টি রয়েছে, যা বাড়িয়ে 5,021টি করা হচ্ছে। প্রথমে খড়গপুর মহকুমা শাসক কার্যালয়ে ফার্স্ট লেভেল চেকিং শুরু হয়। এরপর মেদিনীপুর জেলা কালেক্টর এবং ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে পর্যায়ক্রমে চেকিং চলবে। পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের এক পর্যবেক্ষক এবং 8টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন। জেলা শাসক ব্রিজিন কৃষ্ণ জানাচ্ছেন, জেলায় এখনও পর্যন্ত 44,000 ভোটারের হদিশ মিলছে না। তার মধ্যে খড়গপুরের সবচেয়ে বেশি 25,000 আর সবচেয়ে কম রয়েছে 405 জন। মোট 2,04,000 ভোটারকে জনশুনানিতে ডাকা হবে। এছাড়াও জেলায় 84,426 জন মৃত ভোটার শনাক্ত হয়েছে। মেদিনীপুর বিধানসভায় সবচেয়ে বেশি 12,057 জন, পিংলায় সবচেয়ে কম 3,112 জন। দেখো, কি কারণ সেটা তো বলা মুশকিল আছে, বিভিন্ন কারণ হতে পারে। একটাই কারণ ওই জন্য আমরা যে আনট্রেসেবল বলে একটা ব্র্যাকেটে নিয়ে এসেছি, যে আনকালেক্টেবল ফর্মস যেটা বলছে, যে ফর্মস আমরা হয়তো দিতে পারিনি বা দিয়ে আমরা তুলে আনতে পারিনি। এই এখন 4টে কারণে, শুধুমাত্র আমাদের জেলা নয়, আমাদের রাজ্য নেই, গোটা শেয়ার প্রসেসে 4টে কারণে 4টে মানে খাতায় বার করেছে। একটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, পার্মানেন্টলি মানে অ্যাবসেন্টলি, পার্মানেন্টলি শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, ASDD বলে। এই 4টের মধ্যে যদি আনট্রেসেবল মানে ওনারা আবার কোথায় গেল সেটা লোকালি খুঁজেও কোনো উত্তরটা পেল না। ওকে, এবার মানে যাদেরকে আমরা অ্যাবসেন্ট বলি, যদি লোকালি খোঁজার পরে মানে আমাদের এটা জেনে গেলাম কি ওনারা এখানে ছিল, কিন্তু 1 বছর আগে এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গাতে চলে গেছে, যদি লোকালি BLO খুঁজে ওই ইনফরমেশনটা যদি বের করতে পারলে তাদেরকে আমরা বলি শিফটেড, পার্মানেন্টলি শিফটেড। কিন্তু লোকালি কেউ বলতে পারছে না, ফোনে যোগাযোগ করতে পারছে না, বাড়িতেও খুঁজে পাচ্ছি না, তাদেরকে আমরা অ্যাবসেন্ট হিসাবেই দেখাতে পারি। মানে বিভিন্ন কারণ হতে পারে, কাকে জানায়নি, বা যে পাশের বাড়িতে যারা ছিল তারাও চেঞ্জ হয়ে এসছে, বিভিন্ন কারণে হতে পারে। তারা সবাই মিলিয়ে এই আপনি যে সংখ্যাটা বলছেন, প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। একদিন ধরে ভোটার লিস্ট সংশোধন যদি সঠিকভাবে 100% হতো, তবে নিবিড় সংশোধনের প্রয়োজন হতো না। আগে যেটা হয়েছে, স্থানীয় নেতৃত্বের মাধ্যমে কিছু ভুয়ো ভোটার তৃণমূল পরিকল্পিতভাবে প্রতি বুথে রেখেছে। এটা সর্বক্ষেত্রে, সারা পশ্চিমবঙ্গে। তাতে যে 44,000 মানুষের ইনুমারেশন ফর্ম জমা না দেওয়ার কথা বলেছেন, বাস্তবটা বুঝতে হবে যে অনেকের ডেথ কেস আছে, অনেকটা সিপটিম কেস আছে, ট্রান্সফার কেস আছে। অনেকেই দেখবেন কলকাতায় থাকে, কলকাতাতেও নাম আছে, মেদিনীপুরেও নাম আছে, এরকম বহু লোক আছে, শুধু এখানে নয়। এই কাজটা দেখার করার দায়িত্ব কার ছিল? ইলেকশন কমিশনের। তো যদি কোথাও কোনো ব্যর্থতা থাকে, যদি কোথাও কোনো বিষয় থাকে, তার দায় তো ECI এর। কারণ ECI একটা অটোনমাস বডি,